আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জীবনে রহমত আর বরকত আপনি কেমন পাবেন সে কথা রব্বুল আলামিন বলেছেন। 15টি উপায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন বান্দারা জীবনে রহমত আর বরকতের কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার জীবনে রহমত আর বরকত কেমনে বাড়াবেন রব্বুল আলামিন সে কথা বলছেন। ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে কথাকার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা 7 নম্বর সূরা আরাফ এর 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা ও জনপদের লোকেরা তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো এবং তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে সামাওয়াত আসমান আর জমিন আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো তোমাদের জন্যই উন্মুক্ত করে দিব। তাহলে জীবনে রহমত পাওয়ার জন্য ভয় করতে হবে কাকে? জীবনে রহমত বরকত পাওয়ার জন্য ঈমান আনতে হবে কার উপরে? আর আস্তে কোন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে যদি কেউ ঈমান আনতে পারে এবং আল্লাহকে ভয় করে তাকওয়ার নীতি অবলম্বন করে যদি জমিনে চলতে পারে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই জন্য ভয় করতে হবে একমাত্র যাকে, তিনি কে? আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে আমার কাছে সেই ব্যক্তি সেরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সেরা। আল্লাহু আকবার। একজন রাস্তার ভিক্ষুক যদি আল্লাহকে ভয় করে আর একজন দেশের প্রেসিডেন্ট যদি আল্লাহকে ভয় না করে ওই দেশের প্রেসিডেন্টের চাইতে রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর দরবারে বহু বহু গুণ বেড়ে যায় বলে। আল্লাহু আকবার। কেমনে একজন মানুষের আল্লাহকে ভয় করলে দাম বেড়ে যায়? বিশ্বনবীর সাহাবী উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধ সাহাবী, চোখে দেখে না। আমার ভাইয়েরা বিশ্বনবীর এই সাহাবী আগে তো কাফের ছিল, ইসলামী মনোভাব যখন তার অন্তরে চলে আসলো আমার ভাইয়েরা আমার নবীজি বিশ্বনবী প্রত্যেকটা দিন তিনি দাওয়াতি কাজ কেমনে করবেন সেই রুলসগুলো তিনি আগেই মেনটেন করে জমিনে বের হতেন যে কাকে ইসলামের দাওয়াত দেব, কোন ব্যক্তিকে আগামীকাল কাকে ইসলামের দাওয়াত দেব, এই সিস্টেমগুলো আমার নবীজি আগেই চিন্তা ভাবনা করে রাখতেন। রাত যখন গভীর হয়েছে আমার নবী চিন্তা করেছেন সকাল হয়ে গেলে অমুক নেতাকে ইসলামের দাওয়াত দিব। আমার রাসূল তো একজন স্মার্ট রাসূল ছিলেন, আমার রাসূলের চিন্তা ভাবনাও কিন্তু স্মার্ট ছিল, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষের চিন্তা ভাবনার মতো আমার নবীর কিন্তু চিন্তা ভাবনা নয়। আমার নবীজি এত সুন্দর চিন্তা ভাবনা করতেন আমার ভাইয়েরা। গভীর রাতে যদি তিনি চিন্তা করতেন আগামীকাল অমুক নেতাকে ইসলামের দাওয়াত দেব, রাসূলের টার্গেট হলো নেতা যদি ইসলাম আলা হয়ে যায় ওই নেতার যতগুলো কর্মী আছে সমস্ত কর্মীগুলো ইসলাম আলা হয়ে যাবে, ঠিক কিনা বলে? একজন এলাকার মাতব্বার, এলাকার চেয়ারম্যান যদি ইসলাম আলা হয়ে যায় এলাকার মানুষ ইসলাম আলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এলাকার চেয়ারম্যান যদি দুর্নীতি না করে, টেন্ডারবাজি না করে, ইলিফিট চালগুলো মেরে না খায় আমার ভাইয়েরা ওই এলাকার মানুষও কিন্তু ভালো হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা সেই রকম রাসূলের চিন্তা ভাবনা ছিল। সকাল হয়ে গেল, ফজরের সালাত আদায় করে আমার নবীজি বিশ্ব নবীজি দাওয়াতের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তায়
যাচ্ছেন, অমুক নেতাকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে। ঘর থেকে যখন বের হয়েছে, উম্মে মাকতুম রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুক্ষণ সময় কি আমাকে দেওয়া যাবে? একটু গল্প আপনার সঙ্গে আমার ছিল। বিশ্বনবী চিন্তা করলেন, প্রত্যেক দিন ভালো ভালো মানুষকে দাওয়াত দিই, তারা তো ইসলামের পথে আসে না। অন্ধ মানুষ, ভালো চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, এরকম ভালো মানুষগুলো ইসলামের পথে আসে না। আর এত অন্ধ মানুষ কি বুঝবে, আর কি বলবো, আর কি বুঝবে? এ কথা বলে বিশ্ব নবীজি তাকে গুরুত্ব একটু কম দিলেন, অবহেলা করলেন, গুরুত্ব কম দিয়ে রাসূল টার্গেটকৃত যে লোক ছিল তাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রাসূল বেরিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না। বিশ্ব নবী যখন ওই কাফের নেতাকে দাওয়াত দেওয়ার জন্য গেছেন, আমার ভাইয়েরা, ওই কাফের নেতা রাসূলকে এত পরিমাণে অপমান করলো, বিশ্ব নবীজির সহ্য হলো না। বাড়ির দিকে যখন চলে আসছে, রাস্তার মাঝখানে জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করেছে, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, সেই ব্যক্তি আমার কাছে সেরা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন আসলো, এসে বলছে, রাসূলুল্লাহ, হুজুর আপনাকে তো কাফের ব্যক্তি, আপনাকে তো অনেক অপমান করেছে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট পাবেন না, এমন কারণ হয়েছে, কি জন্য আপনি জানেন নাকি? বলছে, কি জিবরাইল, কি হয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একজন অন্ধ মানুষকে অবহেলা করেছেন, গুরুত্ব কম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই ব্যক্তিটাকে? হতে পারে লোকটা অন্ধ, কিন্তু আমি আল্লাহর ভালোবাসা আর আপনি বিশ্ব নবীর ভালোবাসা তার অন্তরে ভরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যদিও মানুষ হতে পারে অন্ধ, যদিও হতে পারে বোবা, যদিও হতে পারে কানা, যদিও হতে পারে হাত থাকতে না পারে, পা না থাকতে পারে, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে সম্মান যিনি বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহকে ভয় করলে রিজিক যিনি বাড়ায় দিবেন, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? আবার আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করা হয়েছে ইমাম বুখারী, আল্লাহকে ভয় করা হয়েছে ইমাম তিরমিজি, আল্লাহকে ভয় করা হয়েছে আল্লামা সাইদি। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারা বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। আর আল্লাহকে ভয় না করে শয়তান হওয়া যায়। কথা বলেন না কেন? আল্লাহকে ভয় না করলে টেন্ডারবাজি হয়, আল্লাহকে ভয় না করলে মানুষের উপর জুলুম চাপায়া দেওয়া যায়, আল্লাহকে ভয় না করলে জঘন্যতম অপরাধ করা যায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, আল্লাহকে যদি কোনো এলাকার চেয়ারম্যান আল্লাহকে ভয় করে, জীবন ওই চেয়ারম্যান কোনো মানুষের গরিব দুঃখীদের ইলিফের চালগুলো মেরে খেতে পারবে না। ঠিক আছে? আল্লাহকে যদি কোনো এলাকার এমপি যদি ভয় করে, ওই এমপি অন্তত তোমাকে যাই করুক তাই করুক না কেন, ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি একজন দেশের প্রেসিডেন্ট আল্লাহকে ভয় করে, কখনোই ওই প্রেসিডেন্ট মানুষের উপরে জুলুম চাপাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে একজন প্রেসিডেন্ট কেমন হবে?
একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি আমার ভাইয়েরা। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময়ে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তার শাসনামলে সারাদিন তিনি জমিনে কাজ করার পরে, সারাদিন রাষ্ট্রের কাজগুলো করার পরে গভীর রাত যখন হয়ে গেছে, ওমরে ফারুক খাতাটা খুলে কলম দিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশগুলো করা শুরু করেছেন। সেই সময় আমার হয় না, তার 2 থেকে 3 জন আত্মীয় দরজার সামনে এসে বলছে, ওমরে ফারুক, আমরা কি তোমার ঘরে প্রবেশ করতে পারি নাকি? ওমরে ফারুক বলল, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, কিছুক্ষণ পরে আসো, আসার জন্য তোমাদেরকে বলছি। এ কথাই বলে ওমরে ফারুক যেই মোমবাতিটা জ্বালানো ছিল ফু দিয়ে নিভাইয়া দিল, আর একটা মোমবাতি জ্বালায়া দিল। আল্লাহু আকবার। মোমবাতি যখন জ্বালায়া দিল আমার ভাইরা, এরপরে তার আত্মীয়দেরকে বলছে, আমার আত্মীয়রা, এখন তোমরা আসতে পারো, ওয়েলকাম। একথা যখন বলল, ওমরে ফারুকের আত্মীয়রা ঘরের ভিতরে আসলো। আসার পরে বলছে, ওমরে ফারুক, মোমবাতিটা একটা জ্বালানোই ছিল, তখনই তোমরা আসতে পারতাম, কেন ওই মোমবাতি নিভাইয়া দিলা, আবার কেনই বা মোমবাতি জ্বালাইয়া দিলা? কিছুই তো বুঝলাম না, কেনই নিভাইলা, কেনই জ্বালাইলা? ওমরে ফারুক বলছে, আমার আত্মীয়রা শোনো, যেই মোমবাতিটা জ্বালানো ছিল ওই মোমবাতি তো আমার টাকায় কেনা না, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের খাতাগুলো হিসাব নিকাশ করছিলাম। আর এখন যেই মোমবাতি জ্বালানো হয়েছে এটা আমার নিজের টাকায় কেনা মোমবাতি। সেই মোমবাতি জ্বালায়া তোমাদেরকে আসতে বলেছি। রাষ্ট্রের টাকার মোমবাতি 2 মিনিট জ্বালায়া 2টা মিনিট সময় যদি তোমাদের জন্য ব্যয় করতাম, 2 ফোঁটা মোমবাতি যদি নষ্ট হয়ে যেত, এই 2 ফোঁটা মোমবাতির হিসাব আল্লাহর কাঠগড়ায় আমাকে দেওয়া লাগতো। আল্লাহু আকবার। সেই জন্য নেতা যদি ইসলাম আলা হয়ে যায়, নেতা যদি আমল আখলাক আলা হয়ে যায়, দেশের মানুষের কোনো টেনশন থাকবে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক কিনা বলেন? সেই জন্য নেতা হিসেবে আমরা তাকেই চাইবো যে ব্যক্তি আল্লাহকে মানে। ঠিক কিনা বলেন? নেতা হিসেবে আমরা তাকেই চাইবো যে ব্যক্তি রাসূলের সুন্নাত মানে। এই যে কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একটা পোস্ট দিয়েছে, যে ব্যক্তি মানুষের উপকারে আসে না সে মানুষের নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। নেতা হওয়ার জন্য মানুষের উপকারে আসার দরকার আছে না নাই? এখন তো বড় বড় নেতার চাইতে এলাকার সেলা নেতার গরম বেশি। কথা বলেন না কেন? বড় নেতা কত সুন্দর আচরণ, মাহফিল আমাদের সাথে সুন্দর আচরণ করে। আর দেখবেন ছোট ছোটখাটো যেগুলো আছে, আগে আওয়ামী লীগের সাথে থাকতো, চেষ্টামি করতো, এখন ওর বিএনপির যোগ দিছে, আবার জামাতেও যোগ দিছে। মানে 7 ঘাটের পানি খায়, ওর গরম এলাকায় টেকা যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ও যুবক, তোমাকেই বলছি, যদি নেতা হতে চাও আমার রাসূলের আদর্শ মানো, শ্রেষ্ঠ নেতা হয়ে যাবা। ঠিক কিনা বলেন? যদি নেতা হতে যাও আমার রাসূলকে মানো, শ্রেষ্ঠ নেতা হয়ে যাবে। মাঝে মাঝে তো আমার দেশের অনেক নেতার পক্ষ থেকে নেতার কর্মীরা স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত। আছে না নাই? কিন্তু আমার নেতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নেতা আমরা পেয়েছি, যেই নেতা, এমন নেতা, সেই নেতা গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নেতা গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত, আবার যেই নেতার চরিত্র পৃথিবীর সাধারণ কোন নেতার মতো নয়, যার চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে তো সাধারণ কোনো চরিত্র দিয়ে পাঠানো হয় নাই, আপনাকে এমন চরিত্র দিয়েছি, আপনার মতো নেতা এ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর আসবে না, আপনিই হলো সেরা। আল্লাহু আকবার। তাহলে চরিত্রের দিক দিয়ে আমার রাসূল সবচাইতে সেরা।
আপনি যদি সেই জন্য যদি শ্রেষ্ঠ নেতা হতে চান, রাসূলের সুন্নাত মানার প্রয়োজন আছে না নাই? রাসূলের আদর্শ অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি শ্রেষ্ঠ নেতা হয়ে যাবেন। যদি শ্রেষ্ঠ বাবা হতে চান, রাসূলের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি শ্রেষ্ঠ বাবা হয়ে যাবেন। কারণ আমার রাসূল তো শ্রেষ্ঠ বাবা ছিলেন, স্বামী হিসেবেও তিনি সেরা, বাবা হিসেবেও তিনি সেরা, একজন রাষ্ট্রপতি হিসেবেও তিনি সেরা, নেতা হিসেবেও তিনি সেরা, নানা হিসেবেও তিনি সেরা। সেই জন্য আমার ভাইরা, জীবনে যাই করেন না কেন, রাসূলের আদর্শ ফলো করার প্রয়োজন আছে না নাই? আবার আপনি কেমন আচরণ করবেন, রাসূল আপনাকে শিক্ষা দিয়ে দিচ্ছে। রাসূল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতু ফাদ্দান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কর্কশ মেজাজ দিয়ে পাঠানো হয় নাই, আপনার ভাষা তো কর্কশ করে দেওয়া হয় নাই, এমন সুন্দর স্মৃতিমধুর কণ্ঠ আপনাকে দেওয়া হয়েছে, স্মৃতিমধুর ভাষা আপনাকে দেওয়া হয়েছে, স্মৃতিমধুর আচরণ আপনার মধ্যে দেওয়া হয়েছে। আপনার কথা শুনে, আপনার ভালো ব্যবহার দেখে যেন মানুষেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। সেই জন্য আপনি নেতা হবেন, বারবার বলতে হবে না আমি নেতা। মানুষের উপকারে আসেন, ভালো কাজ করেন, মানুষ আপনাকে নেতা একাই বানাইয়া দিবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, জীবনে যাই করেন না কেন, রাসূলের আদর্শ অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জীবনে রহমত আর বরকত পেতে চাও, এক নাম্বার যে গুণ, এক নাম্বার যে উপায় অনুসরণ করতে হবে, ফলো করতে হবে, সেই উপায়টা হলো ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। দুই নাম্বার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই নাম্বার, যদি তোমরা রহমত আর বরকত পেতে চাও, তাহলে যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? অনেকে বলে, হুজুর ঘরে বরকত নাই, অনেক বড় বড় চাকরি করে, মাঝে মাঝেই ফোন দেয়, হুজুর ঘরে তো বরকত নাই। বরকত কেমনে আসবে? আপনি তো ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়েন না, ঠিক কিনা বলেন? বরকত কেমনে আসবে? এই যে সালাম, আমি হুজুর মাহফিলে আসার সময় অনেকেই সালাম দিয়ে আমার সাথে মুসাফা করলেন, কিন্তু নিজের স্ত্রীকে জীবনে সালাম দেন না, আছে না নাই? নিজের বাবাকে জীবনে সালাম দেন না, কিন্তু আমি হুজুরকে সালাম দেওয়া লাগে। সালাম আগে স্ত্রীকে দেওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? নিজের বাবাকে দেওয়ার প্রয়োজন ছিল, নিজের সন্তানকে দেওয়ার প্রয়োজন ছিল। আমরা বলি সালাম মানে শান্তি, আপনি দোয়া করলেন হুজুরের উপর রহমত বর্ষক হোক, কিন্তু আপনি আপনার বাবাকে জীবনেও সালাম দেন না, আছে না নাই? তাহলে আপনি কি চান না যে আপনার আব্বার উপরে রহমত বর্ষক হোক? চান না? আপনি বাবা হিসেবে আপনি কি চান না আপনার সন্তানের উপরে রহমত বর্ষিত হোক? আপনি কি একজন স্বামী হিসেবে চান না আপনার স্ত্রীর উপরে রহমত বর্ষণ হোক? চান কি না? সব চান, কিন্তু সালাম দেন না, আছে না নেই? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, সেই জন্য জীবনে রহমত এবং বরকত পেতে চাইলে দুই নাম্বার যে উপায় ফলো করতে হবে, সে উপায়টা হলো যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা জীবনে যত কাজ করি বিসমিল্লাহ তো পড়ি না। এই তো এলাকার লোক, আমি জানি অধিকাংশ ধান আবাদ আপনারা করে, 2টা করে চামিচ দেওয়া হয়েছে, সবাইকে খানা দেওয়া হলো, সবাই শুরু করলো, কেউ বিসমিল্লাহ পড়লো না, বরঞ্চ খাবার খাওয়ার সময় চামিচ একটা দিয়ে ধরছে, একটা দিয়ে খাচ্ছে। কিন্তু আমরা তো হুজুর মানুষ ভাই, বিসমিল্লাহ বলে শুরু করলাম, হাতটা ধুয়ে হাত দিয়ে খাচ্ছি। আমাদের দিকে তাকায়া পোলাপান পড়ছে, হুজুররা খ্যাত আন স্মার্ট, বোঝেন নাই কথা? হুজুররা খ্যাত আন স্মার্ট, হাত দিয়ে খায়। আমার ভাইরা বলেন তো, আল্লাহ তো 1টা 2টা চামচ দেয় নাই, এক হাতে চামচ দিয়েছে কয়টা? 5টা চামচ দিয়েছে। 5টা চামচের 5 রকমের বরকত, সুবহানাল্লাহ কবেন না?
হাত দিয়ে খাবেন, রহমত বরকতের অভাব হবে না। আবার হাত দিয়ে খাবেন, কোনো জীবাণু যাবেন না। আর চামিচ দিয়ে খেলে জীবাণু অপশন আছে না নাই? আবার যখন আমরা খাবার খেলাম, খাওয়ার পরে প্লেটটা চেটে পুটে খেলাম, এটা কিন্তু রাসূলের সুন্নত। প্লেট চেটে পুটে খেলাম, আমাদেরকে বলা হলো নাক সিটকায়ার বলে হুজুররা খ্যাত আনস্মার্ট। খাবার তো খাইলো, আবার প্লেট চেটে চেটে সাদা করে ফেলেছে। বুঝেন নাই কথা? আর ওরা চামিচ দিয়ে খেয়েছে, যা খেয়েছে অর্ধেক প্লেটের ভিতরেই আছে। আমরা খেলাম, আমাদেরকে বলে আনস্মার্ট। আমরা বলি ভাইরা, রাসূলের সুন্নাতকে মানতে গিয়ে যদি আমরা আনস্মার্ট হই, খ্যাত হই, তাহলে আমরা তাই। ঠিক কিনা বলেন? আমার রাসূল তো আনস্মার্ট ছিল না, ব্যাকডেটেড ছিল না। যারা রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে বলে আনস্মার্ট, ব্যাকডেটেড, ওরাই হলো আসল ব্যাকডেটেড। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা ও যুবকেরা, অনেকে ক্লিন সেভ করো, মনে করো এটাই বর্তমান স্টাইল। আবার দাড়ি রাখার সময় কেটে কুটে দুনিয়ার সাইজ করে দাড়ি রাখা আছে না? এইটা কোনো রাসূলের সুন্নাত হলো না যুবক। দাড়ি যদি রাখতে চাও, বিশ্ব নবীর সুন্নাত সুন্দর করে রেখে দাও, তোমাকে সবচাইতে স্মার্ট লাগবে। ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাত মানলে কেউ আনস্মার্ট, ব্যাকডেটেড, খ্যাত হয় না। রাসূলের সুন্নাত মানলে সবচাইতে স্মার্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই আছে, দেখবেন অনেক হুজুরও আছে এরকম, পাঞ্জাবি একটা পড়ছে, বলে আমার রাসূল তো সেরা জামা পড়তো। কে বলছে আপনাকে? আমার রাসূল তো সেরা জামা পড়তো, কে বলেছে আপনাকে? আমার রাসূল তো স্মার্ট নবী ছিল, তিনি সেরা জামা পড়তো না, সেই জন্য সেরা জামা পরে। বলে পাঞ্জাবি গুছি হতে হতে পাছার উপরে উঠে যাওয়ার হুঁশ থাকে না, আছে না নাই? আপনি স্ত্রী করে পড়বেন, আপনি এমনভাবে চলবেন, আপনি রাসূলের সুন্নাত, আপনাকে দেখলেই যেন মানুষেরা মুসাফা করতে আসে। কথা বলে না কেন? আপনাকে সুন্দর লাগবে। আমার ভাই, আর টাকা থাকলে কিট্টামো করবেন না, টাকা থাকলে খরচ করবেন। আবার এমনভাবে খরচ করা যাবে না, অপচয় করা যাবে। হালাল টাকা উপার্জন করবেন, সুন্দর পোশাক পরবেন, মানুষেরা আপনাকে দেখলেই চেয়ে থাকবে। কথা বলেন না কেন? আপনাকে দেখলে চেয়ে থাকবে। অনেকে আপনার আচার ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হয়ে যাবে। আর আপনি যদি কুচি মুচি জামা পরেন, আপনাকে দেখে ইসলাম ধর্মের মানুষ এত খারাপ, জঙ্গল হয়ে থাকে, কোনো সাইজ নাই, আছে না নাই? সেজন্য স্মার্ট হয়ে থাকার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, তাহলে 2 নাম্বার জীবনে রহমত আর বরকত যদি পেতে চান, তাহলে বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে 3 নাম্বার, যদি আপনারা জীবনে রহমত, আমরা যদি জীবনে রহমত আর বরকত পেতে চাই, 3 নাম্বার অপশন হলো আজান হওয়ার সাথে সাথে নামাজে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু এখন যদি বলে ভাইয়েরা আমার, ওয়াজ তো শুনতে আসছেন, এশার নামাজ কয়জন পড়ছেন? আমি জানি অধিকাংশ মানুষের হাত উঠবে না। এতগুলো মানুষের মধ্যে কাউকে অপমান করানোর জন্য হাত আমি উঠাবো না। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা বর্তমান কি হয়েছে? এশার নামাজ কি নফল ছিল নাকি ফরজ? ফরজ বিধান বাদ দিয়ে ওয়াজ শুনছেন, ওয়াজ আর নফল কিন্তু দরকার ছিল আগে কি? ফরজ দরকার ছিল। আবার গভীর রাত পর্যন্ত যদি ওয়াজ শুনি, আবার ফজরের নামাজ যদি না পড়ি, ওয়াজ শুনে কোনো লাভ হবে? হবে? আপনাদের জন্য একটা উদাহরণ দিয়েছে, আমাদের অবস্থা কেমন হয়েছে দেখবেন ভাইরা। গ্রামে গঞ্জে অনেক মসজিদে তাবলিগ জামাত আছে না? তাবলিগের ভাইরা মসজিদে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে যায়, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে যায়। দেখবেন তাবলিগের ভাইরা একটু আমল সম্পর্কে ওয়াজ বেশি করে। কথা বলে না কেন? আমল করলে অমুক, আমল করলে অমুক সব, এটা করলে 10টা নাকি, এ আমল করলে 50টা নাকি, এভাবেই কিন্তু বলে কিনা? মনে করেন এক মসজিদে তাবলিগ জামাত গেছে, তাবলিগের একটা হুজুর আসর নামাজের পরে দাঁড়ায় বলছে, ভাইয়ারা আমার, আপনাদেরকেই বলছি, আমার ভাইয়ারা, তাবলিগ জামাত, তারা একজন হুজুর দাঁড়ায় বলছে, ও আমার ভাইয়েরা, যে ব্যক্তি ফরজ নামাজে
পাগড়ি বেঁধে নামাজ আদায় করবে 70 গুণ সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ খাবেন না? এ কথা যখন হুজুর বলছে, এক যুবক ওয়াজ শুনে বাড়িতে চলে গেছে, সব কাজগুলো সেরে এসে মাগরিবের নামাজে উপস্থিত হয়েছে। বোঝেন নাই? মাগরিবের নামাজে আসার পরে হুজুর যখন নিয়ত বেঁধে ফেলেছে, যুবক চিন্তা করলো হুজুর তো আসর নামাজে পরে বক্তব্য দিয়েছে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। যুবকের তো পাগড়ি নাই, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। বোঝেন নাই কথা? বলেন তো আমার ভাইয়েরা, লুঙ্গি খুলে যদি পাগড়ি বাঁধে ওর নামাজ কি হবে? আর কি ফরজ আছে? আজকে আমাদের অবস্থাও তেমন হয়েছে, ফরজ আমাদের হয় না, নফল নিয়ে টানাটানি আছে না নাই? আছে না নাই? আবার আজকে আলেমদের মধ্যেও পার্থক্য বিভেদ আছে না নাই? দেখা যায় ফরজ নিয়ে কারোর সাথে কোনো মারামারি নাই, যত মারামারি সমস্ত মারামারি নফল নিয়ে। ঠিক কিনা বলেন? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা বলেন? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাবির উপরে বুকে, আমিন বলবে চুপে সারিয়ে নাকি সজরে আওয়াজে ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। তাহলে আলেমদের ভিতরে আজকে ডিভাইডেড, পার্থক্য হতে হতে আলেমদের ভিতরে একদল মনে করে যে আমরাই হক, আমরা বাদে বাকি যারা আছে সব বাতিল। আছে না নেই? কিন্তু তারাও মানে আল্লাহকে, আবার যাদেরকে বাতিল মনে করে তারাও মানে। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জীবনে রহমত আর বরকত পেতে চাও, 3 নম্বর যে অপশন, 3 নম্বর যে ওই 3 নম্বর যে উপায়, সে উপায়টা হলো আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। কথাকার? কিন্তু আজকে আমাদের নামাজের বেহাল অবস্থা। জীবনে সব কাজ হয় না, যেই কাজ তার নাম হলো নামাজ। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নামাজে সব চাইতে গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন বেশি দিতে বলেছেন। রব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যত কাজ আছে সমস্ত কাজের চাইতে তোমরা নামাজেই তোমরা গুরুত্ব সব চাইতে বাড়াইয়া দাও। কিন্তু মুসলমানদের সব চাইতে সব কাজের গুরুত্ব আছে, কিন্তু গুরুত্ব যেই কাজে নাই সেই কাজের নাম হলো নামাজ। নিজে তো গুরুত্বই দেয় না, আবার সন্তানকেও বলে না, ও সন্তান মসজিদে চল, বলে কিনা? আপনার সন্তানকে আপনি দিনে প্রাইভেট দিয়ে রাখছেন 5টা, কোচিংয়ে যাওয়া লাগে 2 বেলা, আবার 1 বেলা স্কুলেও যাওয়া লাগে, মোট যাওয়া লাগে 8 বেলা। 1 বেলা যদি আপনার সন্তান প্রাইভেটে না যায়, সন্তানকে বারবার আপনি জিজ্ঞাসা করেন, ও বাবা কেন কোচিংয়ে গেলি না, কেন প্রাইভেটে গেলি না, বলে কিনা? আবার এমন বাবা আছে, সন্তান প্রাইভেটে না যাওয়ার কারণে সন্তানের গায়ে পর্যন্ত হাত উঠাই, আছে না নাই? কিন্তু আপনার সন্তান দিনে 5 বেলার 1 বেলাও মসজিদে গেল না। জীবনে আপনি বাবা হিসেবে একবার সন্তানকে বললেন না, ও সন্তান কেন মসজিদে গেলি না, কেন নামাজটা পড়লি না? জীবনকে আপনি বলছেন? আপনি তো একজন ব্যর্থ বাবা, আপনি তো একজন ব্যর্থ বাবা। আপনার সন্তানকে নামাজি বানাতে পারেন নাই, আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না তো কে বৃদ্ধাশ্রমে যাবে? ঠিক কিনা বলেন? এই কয়েকদিন পূর্বে ঢাকাতে আমার ভাইরা দেখলাম সময় টিভির একজন সাংবাদিক গাজীপুরে বৃদ্ধাশ্রমে গিয়ে
বৃদ্ধাশ্রমের একজন মাকে জিজ্ঞাসা করলো, মা কেন আপনি আজকে বৃদ্ধাশ্রমে? আপনাকে দেখে তো শিক্ষিত মানুষ মনে হয়। বলছে, হ্যাঁ বাবা, আমি একসময় প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুলের আমি একজন হেডমাস্টার ছিলাম। এ কথা যখন বলল, মা রে আজকে আপনার এই অবস্থা কেন? বলছে, বাবা বইলো না, আমার সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়েছি, কিন্তু আমার সন্তানকে মানুষ বানাতে পারি নাই। ঠিক, বিসিএস ক্যাডার বানিয়েছি, মানুষ বানাতে পারি নাই। তার কারণ একটাই, আমার সন্তানকে আমি জীবনেও মসজিদে যেতে বলি নাই, জীবনেও আল কোরআন শিক্ষা দেই নাই। সন্তান কোরআনও পড়তে পারে না, ইসলামিক কোনো নলেজ আমার সন্তানের মাথার ভিতরে নাই। সেই জন্য আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। সন্তানকে দোষ দিই না, এর দায় আমার নিজের দোষে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। ও বাবা, আপনাকেই বলছি, আপনার সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার আপনি বানায়া দেন। কিন্তু আমার বাবাজিরা, আপনাদেরকে বলছি, যাই বলেন না কেন, আগে আল কোরআনটা শিক্ষা দিয়ে দেন, নামাজটা শিখিয়ে দেন। ও বাবা, আপনার সন্তান যাই হোক না কেন, অন্তত পক্ষে আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। ঠিক কিনা বলেন? সেই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? সন্তানকে নামাজ শেখানোর প্রয়োজন আছে না নাই? কিন্তু আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে মসজিদে যাওয়ার কথা বলেন না। আপনার সন্তানটা গভীর রাত পর্যন্ত স্মার্টফোন চালায়, আছে না নাই? আছে না নাই? এই সমাজের যুবকেরা 12টা 1টা পর্যন্ত ফেসবুক চালায়, গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে, আছে না নাই? অনেক যুবক আছে, ফজরের আজান যখন দেয় তখন মনে হয় হায় রে, রাত তো শেষ, তাড়াতাড়ি ফোনটা তুই তাড়াতাড়ি ঘুমাই, আছে না নাই? ওই ফজরের আজান যে পর্যন্ত না দেয় চালাইতেই থাকে। আজান যখন দেয় যুবক তখন ফোনটা বন্ধ করে তখন ঘুমায়, আছে না নাই? আর আপনি একজন বাবা হিসেবে আপনি সন্তানকে ফজরের আজান দেওয়ার সময় ডাকলেন না, বললেন সন্তানের সকালে প্রাইভেট আছে, কোচিং আছে, সন্তানকে যদি ফজরে ডাকা হয় আমার সন্তানটার কষ্ট হয়ে যাবে, ডাকা যাবে না। ও বাবা, আপনার সন্তান তো ঘুম থেকে উঠলো না, 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা 1টা 2টা 3টা যখন বেজে গেল, সন্তান তো ঘুম থেকে ওঠে না। আমার বাংলার জমিনে এমন নজির দেখতে পেয়েছি, সন্তানকে 3টার দিকে ডাকতে গিয়েছে, সন্তান ঘুম থেকে ওঠে না, দরজা খোলে না। শেষ মুহূর্তে বাবা মা যখন ভয় পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেছে, দেখতে পেল সন্তান এমন ঘুমাইছে, জনমের মতো ঘুমায় গেছে, আর জীবনে আপনার সন্তান ঘুম ভাঙবে না। এরকম নজির আমার বাংলার জমিনে আছে না নাই? সেই জন্য ভাইয়েরা আমার, আপনাদেরকেই বলছি, নামাজ ছেড়ে দিবেন না। নিজের সন্তানকে নামাজের জন্য বারবার বলবেন, সন্তানকে মসজিদে সন্তানকে দিবেন, কোরআনটা শিক্ষা দিবেন। আপনার সন্তানকে বেহাল অবস্থা করে দিবেন না। সন্তান তো মানুষ হবে না, উল্টো মানুষ না হয়ে সন্তান গাঁজাখোর হবে, টেন্ডারবাজ হবে, ঘুষখোর হবে, হবে কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য নামাজে শিক্ষার প্রয়োজন আছে না নাই? আর অস্তেকন আছে না নাই? আপনি তো একদিন চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, হাসরের ময়দানে আবারও উঠতে হবে, বিচার কিন্তু শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার হিসাব নেওয়া শুরু করবে। রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই হিসাবের নাম হলো নামাজ। নামাজের হিসাব না দিতে পারলে ডাইরেক্ট জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই দিন আফসোস করা লাগবে। সেই দিন মানুষেরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, হায়াতের জিন্দগিটা কোন কাজে পরিচালিত করেছি, আজকে উপায় তো নাই, সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। নামাজের ব্যাপারে হুজুরেরা বারবার বলে, ও যুবক নামাজ পড়ো। যুবক বলে, হুজুর প্যান্ট ঠিক নাই। ঠিক, তুমি কি হিসানা পরে, তুমি কি মতো, তুমি এত বড় যুবক, তুমি পেশাব করে পানি নাও না। বেলজ্জার মতো বলো যে হুজুর আমাদের প্যান্ট তো ঠিক নাই, নামাজ তো পড়া যাবে না।
আমার ভাইয়েরাও যুবক তোমাকেই বলছি, বর্তমান মৃত্যুর হার কিন্তু বেশি। যুবক ইয়ার কি মস্করা করছে না, এই বাংলাদেশের যুবকদের মৃত্যুর হার কিন্তু বর্তমান সবচেয়ে বেশি। ঠিক তোমার মতোই যুবক ব্রেন স্ট্রোক করে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। তোমার মতোই যুবক, ও যুবক তোমাকেই বলছি, স্ট্রোক করে বিদায় নিয়েছে পৃথিবী থেকে। সেই জন্য যুবক যাই করো না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ এমন একটা বিষয়ের নাম, নামাজ তোমাকে সব খারাপ কাজ থেকে তোমাকে বাঁচায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপর অবতীর্ণ হয়েছে সেই কিতাবের দাওয়াত আপনি দেন। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারবে মানুষের যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায়া দিতে। সেই জন্য বলে, ও যুবক, ও বাবা, আপনাকেই বলছি, যদিও আপনার সুদের সাথে সম্পৃক্ত আপনি থাকেন তবুও মসজিদে আসেন। যদিও ঘুষ খান তবুও মসজিদে আসেন। ও যুবক, যদিও জানা করো তবুও মসজিদে আসো। যদি হিরোইন বাবা খাও তবুও মসজিদে আসো। যদি গাঞ্জা খাও তবুও মসজিদে আসো। যুবক তোমাকেই বলছি, এই নামাজ পারবে তোমাকে সব খারাপ কাজ থেকে বাঁচাইয়া দিতে। ঠিক কিনা বলেন? সেই জন্য জীবনে যাই ছাড়ো না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ এমন একটা বিষয়ের নাম, নামাজ তোমাকে সব খারাপ কাজ থেকে বাঁচায় দিবে। আল্লাহু আকবার। সেই জন্য নামাজ কেমনে পড়বেন? নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। দুনিয়ার মানুষেরা তোমরাই সফল কাম মুমিন হয়ে যাবে, তোমরাই জীবনে রহমত আর বরকত পাবে যদি তোমরা বিনয়ের সাথে, ধৈর্যের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করো। কিন্তু আমাদের যেখানে ধৈর্য নাই সেই জায়গার নাম হলো নামাজ, মসজিদ। ঠিক কিনা বলেন? দেখবেন সমাজের ভিতরে বর্তমান বিভিন্ন রকমের মুসল্লি বের হয়েছে। হাই রে মুসল্লির অবস্থা, সপ্তাহে নামাজ পড়ে একদিন। কিছু কিছু মুসল্লি সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? সপ্তাহে একদিন নামাজ পড়ে, আর যেই দিন নামাজ পড়ার জন্য যায় ওই দিন হুজুর যদি বক্তব্য দিতে গিয়া 2টা মিনিট এদিক সেদিক করে ফেলে, ঘড়িটা হুজুরের চোখের উপর ধরে বলে, হুজুর তাড়াতাড়ি বয়ান শেষ করে তাড়াতাড়ি নামাজ পড়ানো আছে না নেই। ওর সময়ের দাম তখন বেশি হয়ে যায়। আবার দেখবেন ওই যুবক মসজিদ থেকে বের হয়েছে, চা স্টলে বসেছে, 5 টাকার চায়ের পিছনে ওর 1 ঘন্টা সময় ব্যয় হয়। ওর সময়ের দাম তখন বাড়ে না, কমে যায়। আর তুমি মসজিদে গেলেই তোমার চুলকানি শুরু হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়। কখন ওজন নামাজ শেষ করবে, ফরজটা 2টা ঢিপ কোনো রকম ভাবে দিয়ে দৌড়, আছে না নাই? তোমার মতো চুলকানিওয়ালা মুসল্লি দিয়া কাজ হবে না। আবার দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, যারা জীবনে হুজুরকে বাধা দিবে কোন সময়, জীবনে হুজুরের চোখের দিকে চোখ তুলেও কোনো কথা বলে না। আবার কিছু নামাজি বের হয়েছে, বাৎসরিক নামাজি আছে না নাই? ও বছরে একবার নামাজ পড়ে, বাৎসরিক নামাজ, শুধু ঈদের নামাজি পরে, আর কোনো নামাজ পড়ে। আবার বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল কিছু কিছু মুসল্লি বের হয়েছে, যেইগুলো হলো সলাতুল ইলেকশন, আছে না নাই? শুধুমাত্র ইলেকশনের আগেই নামাজ পড়ে, ইলেকশনের শেষের নামাজও এমন নামাজ পড়ে আমার হয় না। ইলেকশনের আগে দেখবেন বড় বড় বলে কথা, মাথায় টুপি একটা লাগায়া, পাঞ্জাবি বিশাল একটা লাগায়া, বৃদ্ধ যুবক ছোট ছেলে যাই দেখে না কেন সবাইকে সালাম দেয়। সালাম দিতে দিতে কোনটা পশু আর কোনটা মানুষ সেটাই ভুলে যায়, গরুকেও সালাম দেয়।
আছে না নাই? আর নির্বাচন শেষ, দেখবেন সালাম তো দূরের কথা, একটা কাজ করতে গেলে 50 বার সালাম দেওয়া লাগে, সাথে সালামিও দেওয়া লাগে। কথা বলেন না কেন? ওকে সালামও দেওয়া লাগে, সালামিও দেওয়া লাগে। আর নির্বাচনের আগে টুপি একটা লাগায় দরবেশ বাবা, টুপি একটা লাগায়া দিয়া মানুষকে বারবার সালাম দেয় আর নামাজ পড়ে। আবার দেখবেন নির্বাচন শেষ, নামাজও শেষ, ওরাই আবার হুজুরদেরকে বলে হুজুর এরা ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমি বলি আসল ধর্ম ব্যবসায়ী তারাই যারা ইলেকশনের আগে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ে, ইলেকশন শেষ তোর নামাজও শেষ, তুমি হলো আসল ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আর আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা কোরআন শেখার পর থেকে নামাজ শুরু করেছে, এখন পর্যন্ত নামাজ পড়ে, আলেমেরা মরার আগ পর্যন্ত নামাজ পড়েই যাবে। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওরাই বরং ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা, যদি তোমরা সালাত আদায় করতে চাও তাহলে কেমনে সালাত আদায় করবা? বিশ্বনবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি ও দুনিয়ার মানুষেরা তোমরাও সেভাবে নামাজ পড়ো। আল্লাহু আকবার। তাহলে রাসূল যেভাবে নামাজ পড়েছেন তেমনি নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আমার রাসূলের সাহাবীরা যেমনি নামাজ আদায় করতেন তেমনি নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমাদের বেহাল অবস্থা, নামাজের ভিতরে এদিকে ওদিকে তাকাতাকি আছে না নাই? অনেক মুরব্বি আছে, বাবাজি আছে, আমি দেখতে পেয়েছি চুল পেকে গেছে, দাড়ি পেকে সব পেকে সার সব সাদা হয়ে গেছে। নামাজের নিয়ত বাঁধে, পিছনে দরজায় আওয়াজ হলে আবার পিছন দিকে তাকায় দেখে কে লড়ে। আছে না নাই? এমন নামাজ পড়লে কি হবে? কেমনে নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা? বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে আমার নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিলেন। সকল সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেল। হযরত আলী তিনিও যুদ্ধের ময়দানে গিয়েছে। ফাঁকা একটা তীর এসে হযরত আলীর পায়ে তীরটা ঢুকে গেল। হযরত আলী হাওমাও করে কান্না করে জমিনে তিনি ছিটকে পড়লেন এবং জোরে জোরে তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবীরা এসে বলছে, আলীর কি হয়েছে তোমার, কেন কান্না করো? বিশ্বনবীর সাহাবী হযরত আলী বলছেন, ও সাহাবীরা, আমার পায়ে ফাঁকা একটা তীর ঢুকে গিয়েছে, আমি অনেক কষ্ট পাচ্ছি, কষ্টে আলী ছটফট শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, সকল সাহাবীরা আলীকে উঠায়া তীরটা বারবার বের করার চেষ্টা করলো। যতবার তীরটা বের করার চেষ্টা করে কেউ তো তীরটা বের করতে পারে না। আলী কষ্ট পায়, আবারও হাওমাও করে কান্না শুরু করে। আমার ভাইয়েরা, শেষ মুহূর্তে সাহাবীরা বিশ্ব নবীকে খবর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরতে আলী তার পায়ে তীর ঢুকেছে, অনেক চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ, আলীর পা থেকে তীরটা বের করতে পারি নাই। আলী বারবার কান্না করে ফেলে, কি করব, কোনো উপায় তো পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? বিশ্বনবী বললেন, সাহাবীরা, আমি আলীকে সর্বোচ্চ মনোযোগী, সবচেয়ে মনোযোগী দেখতে পেয়েছি নামাজে। আমার মন বলছে হযরতে আলী যদি নামাজে দাঁড়ায় যায় আর সেই সময় যদি তোমরা তীরটা বের করো, আমার মন বলছে হযরতে আলী বিন্দু পরিমাণে টেরও পাবেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে কথা বলার পরে বিশ্বনবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বিশ্বনবীজি বললেন, ও সাহাবীরা, আলীকে এই কথাটা বলো। হযরতে আলী বলল, হযরত আলীকে যখন এই কথা বলল, বিশ্বনবীর সাহাবীরা হযরত আলীকে বলল, আলী, রাসূল তোমাকে পারমিশন দিয়েছে, অর্ডার দিয়েছে, তোমাকে 2 রাকাত নামাজের জন্য তোমাকে পারমিশন দিয়েছে। হযরত আলী রাসূলের অর্ডার অনুযায়ী 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল। সাহাবীরা নামাজের ভিতরে টান দিয়ে তীরটা বের করলো। হযরতে আলী একবার শব্দও করলো না, শব্দও করলো না। হযরতে আলী
রুকু করলো, সাজদা করলো, আবারও নামাজে উঠে দাঁড়িয়ে গেল, আবারও রুকু করলো, সাজদা করলো, শেষ বৈঠক করলো। সালামটা যখন ফিরিয়ে দিল, হযরতে আলী একবার পায়ের দিকে তাকায় আর একবার সাহাবীদের চোখের দিকে একবার তাকায়। বলতে, সাহাবীরা, আমার পায়ে তো তীর ছিল, তীরটা কোথায় গেল, কেন দেখতে পাচ্ছি না? সাহাবীরা বলল, ও আলী, নামাজে তীরটা টান দিয়ে বের করলাম। ও আলী, তুমি কি টের পাও নাই? বিশ্ব নবীর সাহাবী হযরত আলী বলল, ও সাহাবীরা, আল্লাহি, সে আল্লাহর কসম করে বলছি, আমার পা থেকে তীরটা কখন বের করেছো আমি আলী বিন্দু পরিমাণে টেরও পাই নাই। আল্লাহু আকবার। সেই জন্য আমার ভাইয়েরা, এমনি নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? আর অস্তেকন আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান এমন নামাজের বেহাল অবস্থা, আমরা নামাজ পড়ি কেমনে? একটা মশা কামড় দিলে মশার জীবন শেষ। কথা বলেন না কেন? নামাজ বাদ দেখে মশা তারাই আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, নামাজের মধ্যে যদি তীরও বের করা যায়, তখনও বিন্দু পরিমাণে টের পাওয়া যাবে না। এমন নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের পরে জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে উপায়, 4 নম্বর যে অপশন আপনাকে দিয়েছে, জীবনে রহমত আর বরকত যদি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে বলেন, কিসের সাথে সম্পর্ক রাখতে হবে? আর আসতে বলেন, কোরআনকে অবহেলা করা যাবে না। কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, জীবনে কোরআন তো পড়েই না, কোরআন একটা কিনে আনছে, এনে বাড়ির সব চাইতে উপরের যেই তাক, সেই তাকে আল কোরআন রেখে দেয়। আছে না নাই? আছে না নাই? মানুষ যে পর্যন্ত মারা না যায় সেই পর্যন্ত কোরআনটাও তাক থেকে পারে না, এমন মুসলমান আছে না নাই? মানুষ মারা যায় যদি 10 বছর, একজন মারা যায়, ওই 10 বছর পরে একবারই কোরআনটা তাক থেকে পারে। ঠিক কিনা বলেন? আবার দেখবেন এমন অবস্থা, কোরআনটা তাক থেকে পেরে ময়লা ধুলা বালু দিয়ে একাকার হয়ে যায়। কোরআনটা যখন পারার পরে দুই পাশে, কোরআনের দুই পাশে বাড়ি দিয়া ময়লা স্যার একটা ফু দেয়, দিয়া মরা মানুষের সামনে গুনগুন আওয়াজ করে কোরআন পড়ে। আছে না নেই? আমার ভাইরা বলেন তো, কোরআন কি মৃত মানুষের জন্য? কার জন্য? জীবিত মানুষের জন্য কোরআন। মরা মানুষের সামনে 1 ঘন্টা 2 ঘন্টা কেন, কিয়ামত পর্যন্ত, লাশ থেকে কিয়ামত পর্যন্ত যদি কোরআন পড়া হয়, এর কোনো উপকার হবে না। কোরআন কিন্তু মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের জন্য। কিন্তু আজকে জীবিত মানুষ আল কোরআন মানে না। কথা বলেন না কেন? ও মরার পরে বুঝতে পারে কোরআন কেন মানলাম না, কিন্তু মরার আগ পর্যন্ত কোরআন মানে না। অথচ তারাই আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল ইয়াউমুল হক, সেই দিন মানুষদের সামনে, সেই বিচার দিনে, যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটি নিশ্চিত তোমাদের মধ্যে চলে আসবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিন আসার পূর্বে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, তোমরা তোমাদের আসল রব সেই আল্লাহ রাব্বুল আলামিনের পথকে আঁকড়ে ধরো। আমাদের আসল পথের নাম কি? ইসলাম। আমাদের আসল রবের নাম কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। লিল্লাহি তাকবীর। তাহলে আমার ভাইরা, আমাদের আসল রবকে আল্লাহ বললেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিন আসার পূর্বে, সেই দিন মানে কোন দিন? রব্বুল আলামিন বললেন, সেই দিন হাসরের ময়দান, কিয়ামতের দিবস আসার পূর্বেই তোমরা তোমাদের আসল রব সেই আল্লাহ রব্বুল আলামিনের পথকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।
এবং তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অনেক মানুষ সেই দিন বলবে, আল্লাহ আমাদেরকে তো সতর্ক করা হয়নি, সেই দিন এ কথা বলেই কিন্তু পার পাওয়া যাবে না। যাবে নাকি? এই কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, ঠিক কিনা বলেন? এখন 2026 সাল, এখন পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়া হয় কি হয় না? রাসূল দাওয়াত দিয়েছেন, সাহাবীরা দাওয়াত দিয়েছেন, তাবেঈরা দাওয়াত দিয়েছে, তাবেঈরা দাওয়াত দিয়েছে। আজকে আলেম ওলামা দাওয়াত দেয় কি দেয় না? এই যে বাংলার জমিনে প্রত্যেক দিন তাফসির মাহফিল হচ্ছে কি হচ্ছে না? মানুষদেরকে প্রত্যেক দিন দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মানুষেরা ইসলামের পথ পরিপূর্ণভাবে চিহ্নিত করতে পারে নাই। আমাদের অবস্থা কেমন হয়েছে? একটা এক্সাম্পল দিলে কি আপনারা মন খারাপ করবেন? উদাহরণ দেখছে একটা আমার ভাইয়েরা, এক লোক দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে আত্মীয় বাড়িতে যাওয়ার সময় রাস্তা দিয়ে যখন হাঁটছে, রাস্তার ভিতরে বেজে গেছে একটা জঙ্গল। জোরে বলেন তো কি? একটা জঙ্গল বেজে গেছে। জঙ্গলের ভিতরে তাকায়া লোকটা দেখতেই পেয়েছে একটা হাতিকে ধরে হাতিকে একটা কাতকুতু দিয়েছে। হাতি কিন্তু হাসে না, হাসবে নাকি? হাতিকে বারবার কাতকুতু দেয়, হাতি তো হাসে না। লোকটা মনটা খারাপ করে আত্মীয় বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আত্মীয় বাড়িতে থেকেছে 7 দিন। জোরে বলেন কয়দিন? 7 দিন থাকার পরে আত্মীয় বাড়ি থেকে যখন বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মাঝখানে বেজে গেছে আবারও সেই জঙ্গলের ভিতরে দেখতে পেয়েছে আবারও সেই হাতি ওখানেই দাঁড়িয়ে আছে। হাতির দিকে যখন লোকটা তাকায়া দেখে হাতি মিষ্টি মিষ্টি হাসে। হাতিকে বলেও, হাতি কেন হাসোস? কাতকুতু দিলাম 7 দিন আগে, হাসো আজকে, কারণটা কি? কারণ আমার ভাইয়েরা, হাতির চামড়া এত মোটা, হাতের শরীরে কাতকুতু লাগতে সময় লেগেছে 7 দিন। জোরে বলেন কয়দিন? কিন্তু মুসলমানদের চামড়া হাতির চাইতেও মোটা, গন্ডারের চাইতেও মোটা। 1450 বছর আগে থেকে এখন পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়া হয়, এখন পর্যন্ত আমাদেরকে কাতকুতু দেওয়া হয়, আমাদের কাতকুতু লাগে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, সেই দিন যে বলবেন, আল্লাহ আমাদেরকে তো সতর্ক করা হয়নি, এ কথা বললেই তোমাদেরকে পার দেওয়া হবে না বান্দা। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ও দুনিয়ার মানুষেরা, সেই দিন আসার পূর্বেই আমার পথকে তোমরা আঁকড়ে ধরো। কিন্তু সেই দিন যারা আল্লাহ রব্বুল আলামিনের পথকে যারা আঁকড়ে ধরবে না, এরা আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ যদি আমাদেরকে মাটি বানায় দিতা, তাহলে আমরা মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাদেরকে আর এরকম আযাব হতো না, আমাদের এরকম জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য 4 নম্বর, জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? কিন্তু অনেকে আছে সবার সাথে সম্পর্ক বাড়ায়, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। যুবকদের সম্পর্ক গার্লফ্রেন্ডের সাথে আছে না নাই? আর বাবাজিদের সম্পর্ক সম্পদের সাথে, কোরআনের সাথে কারো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সব চাইতে বড় অ্যাটাচমেন্ট, সব চাইতে বড় সম্পর্ক কোরআনের সাথেই দরকার ছিল কি ছিল না? কিন্তু আজকে আমরা কোরআনকে দুর্হিত করে দিয়েছি, কোরআনকে আমরা দূরে রেখে দিয়েছি। জীবনে রহমত বরকত কেমনে পাবেন? প্রত্যেক দিন সকালে উঠে আল কোরআনটা পড়বেন, কোরআনটা পড়ে যখন বাইরে বের হবেন, দেখবেন বরকতের কোনো অভাব হবে না। যেই কাজে হাত দিবেন সেখানে শুধু বরকত আর বরকত হবে। আল্লাহু আকবার। কিন্তু সকালে ওঠে না, কোরআনও পড়ে না, আছে না নাই? সকালে ওঠে না, কোরআনও পড়ে না। যুবক তো ঘুমায় 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, আছে না নাই? ওই যে সারা রাত গার্লফ্রেন্ডের সাথে, আছে না নাই? কথা বলতে হয়। এই স্মার্টফোন প্রত্যেক যুবকের হাতে হাতে আছে না নাই? আগে স্মার্টফোন যখন নেমেছিল তখন প্রথমে ছিল ফেসবুক। কি ছিল? ফেসবুক। যুবকেরা ফেসবুক দেখতো, আর ফেসবুকে উল্টা পাল্টা গান বাজতো, হতো না? শুধু নর্তকীদের ডান্স পাওয়া যেত। কিন্তু এখন ফেসবুক খুললে শুধু হুজুরদের ওয়াজ। ফেসবুক এখন হুজুরদের দখলে, ঠিক কিনা বলেন?
এখন যখন হুজুরদের শুধু ওয়াজ বের হয় ফেসবুক খুললেই, যুবকেরা চিন্তা করলো আর ফেসবুক দিয়ে তো কাজ হবে না, যুবকেরা ধরলো ফ্রি ফায়ার। কি ধরলো? এমন ফ্রি ফায়ার খেলে, ও যখন ফ্রি ফায়ার খেলে ওর ফোন বাদ দিয়ে যদি ওর লুঙ্গিও নিয়ে যাওয়া হয় খুলে, ও টেরও পাবে না। আছে না নয়? আবার এমনভাবে ফ্রি ফায়ার খেলে বাবারে, বন্দুকের গুলি ঢুসিং ঢুসিং। আমার বাড়ির সামনে একবার আমি ভয় পেয়েছি জানেন, এশার নামাজ পড়ে মাহফিল, এশার নামাজ পড়ে আমি বাসায় যাচ্ছি, আমার বাড়ির সামনে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে 2 থেকে 3 জন যুবক এরকম জোরে সাউন্ড দিয়ে তো ফ্রি ফায়ার খেলতেছে। নামাজ পড়ে অন্ধকারে যাচ্ছি, ফাঁক থেকে ওরকম ঢুসিং ঢুসিং আওয়াজ, গুলির মতো আওয়াজ, ঠাস ঠাস আওয়াজ হচ্ছে। তা আমি যখন যাচ্ছি তখন শুনতে পানো, ভাই এদিকে মার, সামনে মার, জোরে মার, পিছনে মার। এ কথা যখন বলছে আমি তো ভয় পাইছি, আমার তো আত্মা শুকায় গেছে। কি হলো? গুলি মনে এবার আমাকেই মারে। বোঝেন না কথা? একাই একাই বলে সামনে মার, পিছনে মার, আছে না নাই? আমি তো মনে করছি গুলি মনে হয় এবার আমাকেই মারবে। পরে আমি দেখি না, ওরে শয়তান কয়জন যুবক দেখে মানে জঙ্গলের ভিতরে ফ্রি ফায়ার খেলতেছে। ওর কিসের মশা? ওর গায়ে মশা লাগে না, আছে না নাই? সেই যুবকদের ফ্রি ফায়ারও গেল, আইলো গার্লফ্রেন্ড। এমন গার্লফ্রেন্ড, একটা যুবকের 3টা 4টা 5টা 10টা পর্যন্ত গার্লফ্রেন্ড, আছে না নাই? সকালে একজনের সাথে কথা, দুপুরে একজন, বিকেলে একজন, রাত্রে একজন, সন্ধ্যায় একজন, শেষ রাতে একজন, আছে না নাই? আবার সেই গার্লফ্রেন্ডও গেল। বর্তমান গার্লফ্রেন্ডের চাইতে বড় ইম্পর্টেন্ট আরেকটা ভাইরাস এসেছে, সেটা হচ্ছে অনলাইন জুয়া, আছে না নাই? অনলাইন ক্যাসিনো আজকে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজ আজকে অনলাইন ক্যাসিনোর কারণে ধ্বংসের দ্বার পন্থা দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকেই বলছি, সামান্য অনলাইন জুয়া, একটি লোভ লালসার কারণে অনলাইন জুয়া খেলে তোমার নিজের জীবনকে ধ্বংস করো না। তোমার মতো অসংখ্য যুবক অনলাইন জুয়া খেলে সুইসাইড পর্যন্ত করেছে। আমার বাড়ির পাশে, কি বলবো দুঃখের কথা, একজন ভাই ছিল, ফোনের শোরুম ছিল। চুপ করেন, চুপ করেন, চুপ করেন, আমি বলছি তো কথা। একজন যুবক, বয়স আপনার 34 বছর হবে, 34 এরকম সামথিং, কিছু বেশি হতে পারে। তো যুবক ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন ফেসবুকে ঢুকে দেখি লোকটার নাই, একজন পোস্ট করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাই ইন্তেকাল করেছে, সুইসাইড করেছে। পরে আমি জলদি আইডিতে ঢুকে মেসেঞ্জারে নক দিয়ে বললাম, ভাই কী অবস্থা, ভাই কী হয়েছে, কেমনে মরলো, কিছু তো বুঝলাম না। অত্যন্ত ভালো মানুষ ছিল, আলেমদেরকে সম্মান করত। তো বললো, ভাই 2 মাস থেকে 3 মাস হলো এই ভাই অনলাইন জুয়াতে আসক্ত, অনলাইন ক্যাসিনোতে আসক্ত। অনলাইন ক্যাসিনোর কারণে লোভে পড়ে দোকানে সব বিক্রি করে দিয়ে অনলাইন জুয়া খেলেছে। লোভে পড়ে নিজের বাইকটা বিক্রি করে দিয়েছে, ছোট ভাইয়ের বাইক বন্ধক রেখে টাকা আনে সেটাতেও জুয়া খেলে শেষ করে দিয়েছে, সেটাও হয়নি। লক্ষ লক্ষ টাকা ঋণ করে অনলাইন জুয়া খেলেছে। শুনলাম 50 থেকে 60 লক্ষ টাকা ঋণ করে মানুষের থেকে নিয়ে অনলাইন জুয়া খেলে টাকা লস দিয়েছে। শেষ মুহূর্তে সবাই যখন বলে টাকা দাও, টাকা দাও, লোকটা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে সুইসাইড করেছে। তাহলে বলেন যুবক, তোমাকেই বলছি, সামান্য অনলাইন জুয়ার কারণে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। যুবক, তুমি জানো তোমার বাবা, তোমার মা, তোমার বাবা আর তোমার মায়ের তুমি কলিজার টুকরা, তুমি কলিজার টুকরা। খবরদার যুবক, এরকম নেশায় পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। আজকে ফ্যামিলিতে অশান্তির মূল কারণ অনলাইন জুয়া, আছে না নাই? ফ্যামিলিতে অশান্তি, স্বামী স্ত্রীতে সম্পর্ক ভালো নাই, কারণ স্ত্রীকে সময় দেয় না, সময় দেয় অনলাইন জুয়াতে। অনলাইন জুয়া খেলে যদি 2 টাকা হেরে যায়, মাথা ঠিক থাকে না, বাড়িতে এসে স্ত্রীকে বেদরা পেটন, আছে না নাই? ওর মাথা ঠিক থাকে না, অনলাইন জুয়া খেলে খেলে বাসায় যখন আসে হেরে আসে, বাবা যদি বেঁচে থাকে সে বাবার কাম শেষ, বাবার উপর দিয়ে কেমন শুরু হয়ে যায়। বাবাকে বলে টাকা দিবি নাকি দিবি না, দেয় সব ধ্বংস করে দিব, আছে না নেই? বাবাকে যে থ্রেট দেয়, এরকম কপাল পরা যুবক আছে না নেই? ও যুবক, সামান্য অনলাইন জুয়ার কারণে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। তুমি কি জানো তোমার জীবনের মূল্য কত? আল্লাহ রাসূল বলেছেন,
একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাবা ঘরের চাইতেও বেশি। আল্লাহু আকবার। তোমার জীবনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাবা ঘরের চাইতেও বেশি দিয়েছেন। যেই কাবা ঘর তাওয়াফ না করলে হজ হয় না, যে কাবা ঘরের দিকে নামাজ না পড়লে নামাজ হয় না, সেই কাবা ঘরের চাইতে তোমার জীবনের মূল্য বেশি দিয়েছে। সেই জীবন তুমি হেলাই খেলাই নষ্ট করে দিচ্ছ যুবক। সেই জীবনকে ধ্বংস করো না। আবার গার্লফ্রেন্ডের পিছনে পড়ে নিজের জীবনকে ধ্বংস করিস না যুবক। অনেকে আছে মনে করে লেখাপড়া সব বাদ দেয়, আছে না? নাই লেখাপড়া সব বাদ দিয়ে গার্লফ্রেন্ড যা বলে তাই শোনে। গার্লফ্রেন্ডকে বাদাম খিলাই, এটা খিলাই, সেটা খিলাই, পার্কে নিয়ে যায়। ওর কাজই তাই। ওর সকাল শুরু হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে, আবার রাত হয় গার্লফ্রেন্ডকে বাদাম খাওয়াইতে। শেষ মুহূর্তে যখন গার্লফ্রেন্ড টাকাওয়ালা কাউকে পায়, টাকাওয়ালা টাকলা, আছে না নাই? মাথায় চুল নাই, সরকারি চাকরি করে, টাকাওয়ালাকে ধরে তোমার হাতে একটা হারিকেন লাগায় দেয়। তখন বলে জীবনে কি করলাম রে, সব শেষ, আমার কাছে ছালাও গেছে, আছে না নাই? খবরদার যুবক, নিজের পিতা মাতাকে কষ্ট দিয়ে কোনো হারাম রিলেশন করে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করো না। তোমার বাবা মার একটা স্বপ্ন আছে, আছে না নাই? বাবা মার একটা স্বপ্ন আছে। যুবক, তোমাকেই বলছি, হেলাই খেলাই জীবনকে নষ্ট না করে ঠিকভাবে লেখাপড়া করো, নিজে প্রতিষ্ঠিত হও। দেখবা মেয়ে নয়, মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে। সেই জন্য মেয়েদের পিছন ছাড়ো, নিজে লেখাপড়া করো। দেখবা সুন্দরী সুন্দরী কত মেয়ে চাও তুমি, সুন্দরী সুন্দরী মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে, বলবে আমার মেয়েটা বিয়ে করো। ঠিক কিনা বলো? সেই জন্য খবরদার, নিজের চরিত্র, নিজের যৌবন ধ্বংস করে দিস না। তোমাকেই বলছে যুবক, একদিন পস্তাতে হবে, আমার আফসোস করতে হবে। যে আফসোসের পরে কোনো অপশন। আবার অনেক যুবক আছে নিজে একটা পছন্দ করে রাখছে, বলে বাবাকে বলে বাবা এটা কিন্তু আমি বিয়ে করব, আছে না নাই? আবার এমনও যুবক আছে বাবা মাকে দাওয়াত পর্যন্ত দেয় না, নিজেই বিয়ে করে রাখে, নিজেই বিয়ে করে রাখে। আবার বাবা মা দেখবেন মরার আগ পর্যন্ত আফসোস করে না? কিছু হলেই বলে আরে আমার সন্তানটা যদি আমার কথা অনুযায়ী বিয়ে করতো তাহলে এরকম নাও হতে পারতো, একটু ভালো হতে পারতো। যদিও ভালো হয়, আপনি যত ভালো মেয়ে বিয়ে করেন না কেন প্রেম করে, আপনার বাবা আপনার মা মরার আগ পর্যন্ত একটু একটু আফসোস করবে, আর সেই আফসোসটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে। আমি কিন্তু সব বাস্তবমুখী কথা বলছি, যেটা বাস্তব সেটাই বলছি। আপনি পছন্দ করে বিয়ে করলেন, কিন্তু পিতামাতা, আপনি যত ভালো মেয়ে, যত বড়লোক মেয়ে আপনি বিয়ে করেন না কেন, আপনার পিতামাতার মনে একটা কষ্ট থাকে, ক্ষোভ থাকে, বলে আমার ছেলেটা যদি আমার কথা অনুযায়ী বিয়েটা করতো এরকম হতো না, একটু আরও ভালো হতো। আর আপনি বিয়ে করলেন, পিতামাতার পছন্দ অনুযায়ী বিয়ে করেন, মেয়ে যদি খারাপও হয়, বাবা মাকে কষ্ট দেয়, তারপরেও বলে কষ্ট দিচ্ছে, বিয়ে তো আমি করাইছি, ঠিক না? তখন দেখবা তোমার জীবনে রহমত আর বরকতের অভাব হবে না। সেই জন্য খবরদার, হারাম রিলেশন বাদ দাও, সব বাইকল করে দাও। এখন যুবকের স্মার্টফোন খুলে যে কয়টা গার্লফ্রেন্ড সব ব্লক করে দাও, সব ব্লক করে দিবা, এগুলো সব বাদ দাও, নামাজওয়ালা হয়ে যাও। যুবক, তোমাকেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতের হিসাব তোমার থেকে নিবে। বুড়াকালে তুমি কি করছো না করছো এগুলো হিসাব নিবে। যৌবনকাল হচ্ছে আমল করার মূল সময়। যৌবনকালে বলে যুবক দায়িত্ব একটু রাখো, নামাজটা একটু পড়া, বল হুজুর এখন ওগুলা করে ফুর্তির সময়, হুজুর একটু নামাজ এখন পড়া যাবে না, এখন একটু আনন্দ ফুর্তি করব, প্রেম কয়েকটা করব, একটু এদিকে সেদিকে ঘুরে বেড়াবো, হুজুর এখন কি এগুলো হয়? আমি বললাম যুবক এখন হবে না তো কোন সময় হবে? বলে হুজুর এখন তো হবে না, যখন বয়স হয়ে যাবে, ছেলে মেয়ে বিয়ে দেবো, নাতি নাতনি হবে, দাড়ি বেঁকে যাবে, তখন আমল করবা। আল্লাহ পাক ওই মরা আমল আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা বলো? যৌবনকালে ইবাদত করতে হবে। যৌবনকালের ইবাদত যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবে যে যৌবনকাল তুমি কি কাজে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। আল্লাহু আকবার বলবেন না? সময় তো শেষের দিকে প্রায়। এখন মা বোনরা আসছে অনেক, মনে হয় না? আমার মা বোনরা আসছে, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলতেই হবে, কারণ এই বাংলার জমিনে বারবার কিন্তু সরকার আমার মা বোনেরাই, ঠিক কিনা বলেন?
সেই জন্য মা বোনদের জন্য বেশি বেশি ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? আমার মায়েরা, আপনারা যদি আজকে আলোচনা না করি, কালকেই বললেন হুজুর সব কথা বললো কিন্তু আমাদের কথা বললো না। মায়েরা, আপনাদেরকে আমি 4টা আমল দিতে চাই। জোরে বলেন কয়টা? 4টা আমল আপনাদেরকে দিব। 1 নাম্বার, মায়েরা, জীবনে স্বামীর অবাধ্য হবেন না। জীবনে স্বামীর অবাধ্য হবেন না। আস্তে কথা বলেন। জীবনে স্বামীর অবাধ্য হওয়া যাবে না। স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আজকে মায়েরা, আগে তো মাঝে মাঝে পত্রিকায় দেখতাম যে অমুক জায়গায় স্বামী স্ত্রীকে পিটাইছে, কিন্তু এখন উল্টা নিউজ শোনা যায় অমুক জায়গায় অমুক স্বামীকে স্ত্রী পিটাইয়া দাঁত ভেঙে দিছে, হাত ভেঙে দিছে। আছে না নাই? মায়েরা, খবরদার, আপনার স্বামী সাথে খারাপ ব্যবহার করলেন মানে আপনি জাহান্নামে হওয়া লাগবে, কোনো উপায় থাকবে না। স্বামী যদি ফেরাউনো হয়, তবুও স্বামীর সাথে ভালো আচরণ করার প্রয়োজন আছে না নেই? আছে না নাই? কিন্তু মা বোনেরা, স্বামীর সাথে ভালো আচরণ করে না, শুধু না স্বামীর নামে গীবত করে। পাশের বাসার ভাবি যখন এসে বলে, ভাবি গো আপনার স্বামীটা কেমন, ভাই কেমন? আর ভাবি করেন না, আপনি জানেন আপনার ভাই, আমার তো মনে হয় এরকম খারাপ মানুষ এলাকাতেই নাই, আপনার ভাই যত খারাপ। আছে না নাই? খবরদার, এটা করা যাবে না মায়েরা, এটা করা যাবে না। স্বামীর খেদমত করবেন আর স্বামীর চুপ করো, এদিকে তাকাও। স্বামীর খেদমত করবেন, স্বামীর সম্মান কেমনে বাড়ানো যায়, গীবত করা যাবে না। স্বামীর সম্মান কেমনে বাড়া যায় সে চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? আবার অনেক বাবাজিরা আছে, অনেক যুবকেরা আছে, স্ত্রীদেরকে কষ্ট দেয়। আছে না নাই? আছে না? স্ত্রীকে আপনি জীবনে সালাম দিয়েছেন? অনেক যুবকেরা আছে জীবনে স্ত্রীকে বলে না আই লাভ ইউ, বুঝছো? অথচ গার্লফ্রেন্ডকে বারবার আই লাভ ইউ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। আছে না নাই? আছে না নাই? খবরদার বাবাজি যারা আছেন, যুবক যারা আছো, আজকে যখন বাসায় যাবেন, মা বোনরা তো শুনছেন, বাড়িতে যায় সর্বপ্রথম ঘরে ঢুকেই বলবেন, স্ত্রীকে দেখেই সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম, বলবেন আসসালামু আলাইকুম বিবি, বলবেন আই লাভ ইউ। বলতে পারবেন না? বলতে পারবেন না? ইনশাল্লাহ বলেন, বলবেন আই লাভ ইউ। দেখবেন পরের দিন তরকারির যে পরিমাণ স্বাদ হয়েছে ওইরকম স্বাদ জীবনে হয় নাই, ঠিক কিনা বলেন? আবার অনেক ভাইরা আছে, অনেক আব্বারা আছেন যারা যদি স্ত্রীর রান্না একদিন খারাপ হয়, কোথায় যাবা? আছে না নাই? স্ত্রীর রান্না খারাপ হলে আপনি সহ্য করবেন, খাবারটা ভালোভাবে খাবেন, কারণ আপনার খাওয়ার পরেও আপনার স্ত্রী ওই খাবার খাবে কি খাবে না? আপনি খাবারটা খারাপ হলো, একদিন লবণ একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, ঝাল একটু বেশি কম হতে পারে, আপনি খাবারটা সহ্য করে আপনি খাবেন। খাওয়ার পরে যদি আপনি এমনভাবে খেতে পারেন ওই খাবার আপনার স্ত্রী খাবে, খাওয়ার পরে দেখবি হাইরে এত পচা খাবার, এত খারাপ হয়েছে খাবার, এই খাবার আমার হাজব্যান্ড খেলো, একবার কিছুই বললো না, দেখবেন পরের দিন থেকে রান্নার স্বাদ হয়ে গেছে 100, ঠিক কিনা বলেন? সেজন্য আমার রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো। রাসূল তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন? রাসূল তার 4টা স্ত্রী ছিল একসাথে, কিন্তু কাউকে তিনি বিন্দু পরিমাণে অমর্যাদা করতেন না, ঠিক কিনা বলেন? কারো হক বিন্দু পরিমাণে নষ্ট করতেন না, সবাইকে সমানভাবে বন্টন করতেন, ঠিক কিনা বলেন? আমার মায়েরা, আপনাকে 2 নাম্বার আমল দিব, সেটা হলো মায়েরা কখনোই ফরজ বিধান লঙ্ঘন করবেন না। কোনো অসুস্থতা ছাড়া, কোনো কারণ ছাড়া জীবনে নামাজ ত্যাগ করবেন না, ফরজ বিধান লঙ্ঘন করবেন না। মায়েরা 3 নম্বর যা আমরা আপনাদেরকে দিচ্ছি সেটা হলো বেপরদায় চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার মায়েরা, বেপরদায় চলা যাবে না। আল্লাহ বললেন বেপরদায় চলা যাবে না। আর আজকে মা বোনদের ছোট ছোট পোশাক আছে না নাই? গ্রামে তো কম দেখা যায়, শহরে গেলে খালি ছোট পোশাক না, বাইক চালায় আবার, আছে না নাই? এগুলা দেখে একজন বৃদ্ধা মহিলা যদি সেজে খুঁজে যদি এরকম চাপা জামা কাপড় পরে যদি রাস্তায় বের হয়, যুবক তো ওই বৃদ্ধ মহিলাকেও ব্যাক সাউন্ড দিবে, ঠিক কিনা বলেন? আর যদি একজন যুবতী নারী 16 বছর 18 বছর যদি একজন বোন সুন্দর হিজাব পরে
সুন্দর জামা কাপড় পরে বোরকা পরে যদি রাস্তায় বের হয়, দেখবেন পাগলও সালাম দিবে, গাঞ্জাখোর নেশাখোর বাবাখোর ছেলেরাও সালাম দিবে, ঠিক কিনা বলেন? আর যদি ওই সুন্দরী মেয়েটা যদি বেঢং পোশাক পরে, আটো-সাটো পোশাক, ছোটোখাটো পোশাক পরে যদি রাস্তায় বের হয়, যুবক কেন মুরব্বী দেখেও বলবে, ইস কি যাচ্ছে গো, আছে না নাই? সেজন্য মায়েরা খবরদার, আপনাদেরকে বলছি মায়েরা, জীবনেও বিপর্দায় চলাফেরা করবেন না। আর বাবাজি যারা আছেন, আপনার মেয়ে বিপর্দায় চলে, আপনি কি বসে বসে ঘোড়ার ঘাস কাটেন? ঠিক কিনা বলেন? মেয়ে বিপর্দায় চলে, জীবনে মেয়েকে বলে না মা এভাবে চলা যাবে না, একটু ভালোভাবে চলতে হবে, স্কুলে যাবা পর্দা করে যাবা। কারণ আপনি বাবা, আপনি বেপর্দায় মেয়ে চলার কারণে আপনি বাবা হিসেবে মেয়েকে মারতেও পারবেন, কারণ ফরজ বিধান লঙ্ঘন করা যাবে। আপনি বাবা হিসেবে যদি মেয়েটা বিপর্দায় চলে, আপনি স্বামী হিসেবে আপনার বউ যদি বিপর্দায় চলে, তাহলে তো আপনি যে পুরুষ মানুষ, এটা তো মানুষ বুঝবে না, ঠিক কিনা বলেন? আপনি দায়ুস হয়ে যাবেন। সেই জন্য আপনাদেরকেই বলছি ভাইয়েরা, স্ত্রীদেরকে কখনোই বেপর্দায় ছাড়বেন না। বাবাজিরা, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে জীবনেও বেপর্দায় ছাড়বেন না, কারণ আপনার এই স্ত্রী, এই মেয়েটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলেন? আপনি মনে করতেছেন মেয়েটা যেভাবে চলতেছে চলুক, আমার মেয়ে তো কত সুন্দর দেখা যাচ্ছে, এটা চলতেছে, তাই কি হয়েছে? আছে না নাই? মেয়ে বেপর্দায় চলে, অন্য ছেলের সাথে এলাকায় টাঙ্কি মারে। যদি আপনি ভালো সেজে যদি একটু ওনাকে বলতে চান আপনার মেয়েটা আসলে এটা করতেছে, আমার মেয়ের নামে এত বড় কথা, আছে না নাই? উল্টারও দোষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? খবরদার বাবাজিরা, মায়ের আপনাদেরকে বলছে কখনোই বেপর্দায় চলবেন না, নিজের মেয়েকে কখনোই বেপর্দায় চলতে দেওয়া যাবে। এরপরে মায়েরা, আপনাদের জন্য সর্বশেষ 4 নম্বর যে আমল দিচ্ছি, সে আমলটা হলো মায়েরা, গীবত করা যাবে। কিন্তু আজকে মা বোনদের মধ্যে গীবত আছে না নাই? 3 জন একসাথে বসে অন্যের নামে গীবত করতেছে, একজন ওখান থেকে উঠে গেছে, যে উঠে গেছে অন্য নামে আবার গীবত শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? এমন গীবতকারী আছে না নেই? আমার মায়েরা, আল গিবাতু আশাদ্দু মিনান নার, যে ব্যক্তি গীবত করবে সে সরাসরি জাহান্নামে ঢুকবে, ঠিক কিনা বলেন? সেজন্য মায়েরা 4টা আমল আপনাদেরকে দিয়েছি। খবরদার মায়েরা, গীবত করবেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, ফরজ বিধান লঙ্ঘন করবেন না। আল্লাহ পাক আমার মায়েদের কবুল করুন, জয় করুন, আমিন।